আমাদের বাংলাদেশের আজকে একটা বাঘের বাচ্চা মুক্তি পেয়েছে জেল থেকে, আপনারা জানেন? লুৎফুজ্জামান বাবর 17 বছর জেলের মধ্যে বন্দী ছিল। এ ছিল ভারতের জম। কথা কন না গা? 17 বছর পরে মুক্তি পেয়েছে। হাজার হাজার নেতা কর্মী তাকে সংবর্ধনা দিয়ে তাকে আমন্ত্রণ জানালো, তাকে ভালোবাসা দেখালো। তার প্রতি মানুষের এত ভালোবাসা কেন? ওই দলের তো আরো নেতা আছে, তাদের প্রতি এত ভালোবাসা নেই। আমি গবেষণা করে দেখলাম অন্যতম কারণ হলো এর মধ্যে একনিষ্ঠ খাঁটি দেশপ্রেম ছিল এবং তিনি ভারতের দাবিদারিকে মেনে নেয়নি। তাদের চোখের দিকে চোখ দিয়ে আমার দেশের পক্ষে তিনি কথা বলেছে। তিনি পরিষ্কার করে বলেছিল, বাংলাদেশে যদি ভেজাল করো তোমাদের 7 সিস্টারকে আমরা ভালো থাকতে দেব না। এ হলো বাঘের বাচ্চা। আমার তো মনে বলে এ মুক্তি পাওয়াতে ভারত যোগ করে পানি খাচ্ছে। কথাক্ষণ ঠিক কিনা? পরিষ্কার করে বোঝেন। ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আমাদেরকে বলা হয় ভারত আমাদের বন্ধু। আসলে বলেন তো ভারত কি আমাদের বন্ধু? আচ্ছা, আপনার যদি কেউ বন্ধু হয়, ওই বন্ধুকে আপনার বাড়ির পাশ দিয়ে তার কাটার বেড়া দেবে? কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আপনাদের এলাকারই কৃতি সন্তান, বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় ইসলামী আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার ভালোবাসার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী আলোচনা রেখে ধন্য করেছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা মিনহাজুল ইসলাম মাহমুদী। আল্লাহ তাআলা দুজন ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুক, সকলে পড়ে আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরাল অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও বগুড়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এ বগুড়ার তৌহিদি জনতা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর একটু জোরে বলেন। এরকম হাজার হাজার মানুষের দরকার নেই। আপনার 10 জন মানুষ যদি দুধচেঁচিয়ে থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এরকম মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ভারতের এজেন্ট হয়ে, মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? এগুলো কার খেলা? জোরে বলেন, কার ফয়সালা? ওই ভারত থেকে তিনি লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না।
আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, বর্তমানে স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা পরিষ্কার করে বলি, ওরা গত 16 বছর ধরে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করতে চেয়েছে, ইসলামী আন্দোলনকে মুছিয়ে দিতে চেয়েছে। তারা কি ইসলামকে মুছিয়ে দিতে পেরেছে? বরং আমরা দেখতেছি 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। কথা বলেন ঠিক কিনা? গত 16 বছর যারা স্বৈরাচারের দোসর ছিল, এখন এরাও মাথার টুপিতে ঘুরতেছে। আবার অনেকে জামাতের নেতাদেরকে ফোন দিয়ে বলতেছে, ভাই আগে থেকে মনে মনে আপনাদের সাথেই ছিলাম। এ কথা কন না কে? না, এতে কিন্তু আমরা বেজার না। আল্লাহর কোরআনের বক্তব্য, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি লক্ষ্য করে দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে, 1 নম্বর হলেন বিজয়, আর একটা কি? বিজয় আর সাহায্য যখন আসবে, ওরাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে কাতারে কাতারে ইসলামপন্থীদের দিকে ধাবিত হবেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো কার ঘোষণা? তবে বাংলাদেশে আমরা যেটা পেয়েছি এটা কিন্তু বিজয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সাময়িক কিছু সাহায্য, সাময়িক কিছু। বাংলাদেশে প্রকৃত বিজয় তখন হবে যখন বাংলাদেশে কোরআন বিজয় হবে, কোরআন দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট চলবে। তার আগ পর্যন্ত প্রকৃত বিজয় হতে পারে। তাহলে গভীর মনোযোগ, ইসলামের যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বিজয় আসবে, মানুষের ইসলামী দলের প্রতি ধাবিত হবে। কার কথা? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মক্কা বিজয়ের দিনে সবাইকে সাধারণ ঘোষণা করলেন, সবার জন্য ক্ষমা। কিন্তু রসুল বললেন কিন্তু, কি বলেছেন? উমুক ব্যক্তির ক্ষমা নাই, উমুক ব্যক্তির ক্ষমা নাই। এই 14 জন ব্যক্তি যদি ঘরের মধ্যে ঢোকে, ওখান থেকে তাদেরকে আটক করো। যদি কাবা ঘরের ভেতরেও ঢোকে, ওখানেই তাদেরকে ধরে হত্যা করো। কার কথা? রসুলের হুকুম। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা কিন্তু সবার জন্য না। একেবারে খোলামেলা বোঝার জন্য বলি, বাংলাদেশের গত 16 বছর যারা আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগ দলের সমর্থক ছিল কিন্তু কোনো অন্যায় করেনি, এদের জন্য সাধারণ ক্ষমা। কথা কন না কে? কিন্তু যারা প্রকাশ্য দেওয়ালোকে অন্যায়ের সঙ্গে জড়িত ছিল, হাজার হাজার নিরপরাধ মানুষের নামে লিস্ট করে থানায় জমা দিয়ে মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, নিরপরাধ মানুষের নামে লিস্ট দিয়ে ক্রস ফায়ার করেছে, এই বাংলার জমিনে গণহত্যা করেছে, নিরপরাধ মানুষকে জুলুম করেছে, অন্যায় অপরাধ যারা স্পষ্টভাবে জড়িত তাদের বিচার বাংলার জমিনে হতেই হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসেন আমি যাব অন্য প্রেক্ষাপটে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরেই কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পরে ভারত থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা দেখেছি বাংলাদেশের পতাকায় আগুন লাগিয়ে দিতে, দূতাবাসে হামলা করতে। তারা বলেছে বাংলাদেশে পেঁয়াজ দেব না, রসুন দেব না, আলু দেব না। কারণ কি? বাংলাদেশের মানুষেরা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে। আর ভারতের কিছু মিডিয়ার সাংবাদিক আছে, মনে হয় ওগুলো সাংবাদিক না, ওগুলো হলো হকার মলম বিক্রেতা। কথা কর না গা? আচ্ছা, আপনারা কি পাগলা মলম সেবনের নাম শুনেছেন? শ্রীপুরের ট্যাবলেট নাম শুনেছেন? এগুলো হকারেরা বিক্রি করে না? এইরকম একটা সাংবাদিক আছে যার নাম ময়ূক রঞ্জন ঘোষ। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাপায় আর সংবাদ পড়ে, বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো। চিৎকার করে সত্য করে বলবেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আপনারা কি হিন্দুদের বাড়িতে হামলা করেছেন? তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন? বরং আমরা দেখেছি গত দুর্গা পূজায় জামাত ইসলামের ভাইরা, শিবিরের ভাইরা, বিএনপির নেতারা হিন্দুদের মন্দিরে মন্দিরে পাহারা দিয়ে, নিরাপত্তা দিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের দুর্গকে নিরাপত্তা দেই, আর এরা মুসলমানদের কলিজার টুকরো বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় তারা রাম মন্দির তৈরি করে। সুতরাং আমরা নরেন্দ্র মোদীকে বলি, তোমরা নিজের সরকারি তেল দাও। বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করো। একটু জোরে বলেন না? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। ভারত এই বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, আমাদেরকে খেলার পুতুল বানিয়ে তাদের ইশারায় চালাতে চায়। আর এই জন্যই 71 সালে আমাদেরকে তারা সাহায্য করে স্বাধীনতার নামে আমাদের দেশটাকে তাদের হাতে তুলে নিয়েছিল। এটা আমরা যত দ্রুত বুঝবো আমাদের দেশের নাগরিকের জন্য তত কল্যাণ। আমাদের বাংলাদেশের আজকে একটা বাঘের বাচ্চা মুক্তি পেয়েছে জেল থেকে, আপনারা জানেন? লুৎফুজ্জামান বাবর 17 বছর জেলের মধ্যে বন্দী ছিল। এ ছিল ভারতের জম। কথা কর না গা? 17 বছর পরে মুক্তি পেয়েছে।
হাজার হাজার নেতা কর্মী তাকে সংবর্ধনা দিয়ে তাকে আমন্ত্রণ জানালো, তাকে ভালোবাসা দেখালো। তার প্রতি মানুষের এত ভালোবাসা কেন? ওই দলের তো আরো নেতা আছে, তাদের প্রতি এত ভালোবাসা নেই। আমি গবেষণা করে দেখলাম অন্যতম কারণ হলো এর মধ্যে একনিষ্ঠ খাঁটি দেশপ্রেম ছিল এবং তিনি ভারতের দাবিদারিকে মেনে নেয়নি। তাদের চোখের দিকে চোখ দিয়ে আমার দেশের পক্ষে তিনি কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেছিল, বাংলাদেশে যদি ভেজাল করো তোমাদের 7 সিস্টারকে আমরা ভালো থাকতে দেব না। এ হলো বাঘের বাচ্চা। আমার তো মনে বলে এ মুক্তি পাওয়াতে ভারত হয় জগ করে পানি খাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা পরিষ্কার করে বোঝেন। ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আমাদেরকে বলা হয় ভারত আমাদের বন্ধু। আসলে বলেন তো ভারত কি আমাদের বন্ধু? আচ্ছা, আপনার যদি কেউ বন্ধু হয়, ওই বন্ধুকে আপনার বাড়ির পাশ দিয়ে তার কাটার বেড়া দেবে? কতক্ষণ না কে? তো পৃথিবীর কোন দেশও তার কাটা বেড়া লাগলো না, ভারত আমাদের সামনে দিয়ে কেন তার কাটার বেড়া দিল? ভারত থেকে বাংলাদেশের 57টা নদী ঢুকেছে, তার 54টা নদীর মধ্যে দিয়ে তারা বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কা ব্যাত, তিস্তা ব্যারেজ, পিপাই মুখ বাঁধ, সবগুলো বাদ দিয়ে বন্যার দিন আমাদের পানি ছেড়ে দিয়ে ডুবাইয়া মারে, আর খরার দিনে পানি আটকে দিয়ে না খাওয়াইয়া মারে। এগুলো কি বন্ধুর কাম না শত্রুর কাম? এ জোরে কর না কে? ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো আমার দেশের নাগরিকদের জন্য তত কল্যাণ। একটা কথা পরিষ্কার করে বলি, ভারত বলেছিল বাংলাদেশে পেঁয়াজ দেবো না, রসুন দেবো না, আদা দেবো না। আমরা বাংলাদেশের মানুষ বলেছিলাম তোমাদের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। 15 দিন ওদের আলু আর পেঁয়াজ খাইনি। এখন ভারতে পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পেঁয়াজ পচে যাচ্ছে, রাস্তা ফেলে দিয়ে কৃষকেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলেছে না মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়। আর আমার দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল। আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে তাকে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, শহীদ করে দিয়েছে। 1700 ছাত্র জনতা জীবন দিলেন, 18 কোটি জনতা রাজপথে নেমেছিল। স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবার রাজপথে নামবো। তারপরও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা পরিষ্কার করে বলি, 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ওই ভারতের কোনো তাবেদারি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে ওই দলকেই আমরা বয়কট করব। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, মাথা উঁচু করে আমরা স্বাধীনভাবে থাকতে চাই। কথাগুলো বললাম দেখে মন খারাপ করলেন? বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা নাগরিকের সচেতন হওয়ার জন্য কথাগুলো জানা খুবই দরকার ছিল। বাস ভূমিকার আলোচনা শেষ। এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে কি কষ্ট হবে? রসুল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর 20টার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসির তাফসীরে কুরতুবী তাফসীরে মনির তাফসীরে মারিফুল কোরআন তাফসীরে খাজিন তাফসীরে তাবারি তাফসীরে ফি জিলালিল কোরআন তাফসীরে তাফসীরুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে তারপরও আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মারহাবা এটা কোরআনের মুজিজা কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর 20টার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলা যাবে কি কয়টা শব্দ আরো জোরে জোর হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও তাম পৃথিবীর বৃক্ষ কলম আর সব সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলো এত ভালো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয় ভাবি সবই মহান প্রভুর দান নত শিরে সেজদা করো হে মুসলমান আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুনগুলোর আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক চিৎকার করে বলেন মারহাবা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু